আপনার কাছ থেকে যৌতুক চাওয়া হলো, আপনি যৌতুক দিলেন না, আপনাকে মারধর করা হলো। প্রশ্ন হচ্ছে যে যৌতুকের জন্য যে নির্যাতন মামলা, যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে হয়, এই যৌতুকের জন্য নির্যাতন বা যেটাকে আমরা নারী নির্যাতন মামলা বলে থাকি, এটা আপনি কার কার বিরুদ্ধে করতে পারবেন? শুধুই কি স্বামীর বিরুদ্ধে করতে পারবেন, নাকি অন্য কারো বিরুদ্ধে করতে পারবেন? তো আমরা সরাসরি আইনে চলে যাব, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারাতে চলে যাব। সেখানে বলছি, যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মানে শ্বশুর, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি, তার মানে হচ্ছে দেখেন এখানে বলছে হতে পারে স্বামী, হতে পারে স্বামীর পিতা, হতে পারে স্বামীর মাতা, হতে পারে স্বামীর অন্য কোনো গার্ডিয়ান, হতে পারে যে কোনো ব্যক্তি স্বামীর পক্ষে, আপনার হাজবেন্ডের পক্ষে আপনার কাছ থেকে যে ব্যক্তি যৌতুক চাবে এবং নির্যাতন করবে যৌতুকের জন্য, আপনি সকলের বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারবেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা যায়, কিন্তু আইনে স্পষ্ট বলা হয়েছে, আমরা অনেক সময় দেখি যে স্বামী আপনার গায়ে হাত তুলে না, কিন্তু স্বামীর পক্ষে তার শ্বশুর, শাশুড়ি বা অন্য কোনো, বা দেবর হতে পারে বা স্বামীর বড় ভাই হতে পারে, অন্য কোনো ব্যক্তি হচ্ছে আপনার গায়ে হাত তুলতেছে, আপনাকে মারধর করতেছে, আপনাকে চুলে টান দিতেছে, আপনাকে ঘুষি দিয়ে জখম করতেছে। তো যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই যৌতুকের জন্য, তখন আপনি কি করতে পারবেন? তখন কি শুধুই কি স্বামীর নামে মামলাটা হবে না, স্বামী সহ যারা যারা জড়িত আপনি সকলের বিরুদ্ধেই কিন্তু এই যৌতুকের জন্য যদি আপনাকে মারধর করে, আপনি যদি নির্যাতনের শিকার হন, তাহলে আপনি সকলের বিরুদ্ধেই কিন্তু মামলাটা করতে পারবেন। এটাই আমি আইন থেকে আপনাদেরকে পড়ে শোনালাম।